সাহাবায়ে কেরাম নামাজ পড়তে শুরু করলেন আবু বকরের ইমামতিতে। হঠাৎ রাসূলুল্লাহর হুশ ফিরে এলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বললেন, ও আয়েশা, মসজিদে নববীর পর্দাটা একটু সরিয়ে দাও, আর আমার মাথাটা একটু উঁচু করে ধরো। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের মাথা মোবারককে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদে নববীর দিকে ধরলেন। আম্মা জান আয়েশা বলেন, আমি লক্ষ্য করে দেখি আল্লাহর হাবিবের দু চোখ বেয়ে বেয়ে অশ্রু পড়তেছে। সুবহানাল্লাহ পড়েন। আমি আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি আল্লাহর নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, নামাজের দৃশ্য দেখে আপনি কাঁদলেন কেন? নবীজি বললেন, আয়েশা রে, এই নামাজের জামাত প্রতিষ্ঠা করার জন্য আমার কত সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। আমি নবী দান শহীদ করেছি। তাইফের ময়দানে কাফির বেঈমানেরা আমাকে এত বেশি মারধর করেছে। ও আয়েশা, অতীতের একটা স্মৃতি যেন আমার চোখে ভেসে উঠলো। আমি মনে 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 ভাবলাম, আমার অবর্তমানে আমার উম্মতেরা এইভাবে সালাত আদায় করবে। আমার বন্ধুগণ, তাহলে আমরা খুশু খুজুর সাথে অনুনয় বিনয়ের সাথে সালাত আদায় করতে রাজি আছি তো? কথা বলেন, আছি তো? আবার সালাতে জামাত শুরু হয়ে গেছে। মসজিদের মধ্যে স্পিকারের মধ্যে ইমাম সাহেব পড়তেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা, বা সূরা ইখলাস পড়তেছেন। আপনি ওযুখানা থেকে শুনলেন যে ইমাম সাহেব তো জামাত শুরু হয়ে গেছে মাগরিবের, আমি যদি তড়িগড়ি করে ওযু না করি আর একটা দৌড় না দেই তাহলে তো জামাত ধরতে পারবো না, এই সিদ্ধান্ত নিলেন আপনি। এখন আল্লাহর রাসূল সহিহ বুখারী শরীফের হাদিস জিলদে সানিতে হাদিস এসেছে, আল্লাহর রাসূল বলেছেন, ও আমার উম্মতেরা, ও আমার উম্মতেরা, তোমরা নামাজে তাড়াহুড়া করবে না। কি করবে না? তাড়াহুড়া। ইজা উকিমাতিস সালাতু ফালা তাতুহা তাসাউন, ও আমার উম্মতেরা, নামাজে তোমরা দৌড়ে তাড়াহুড়া করে আসবা না। আলাইকুম বিসসাকিনা, তোমাদের উপর উচিত হলো তোমরা শান্ত মনে ধীরে স্থির ভাবে নামাজে আসবা। দৌড়ে দৌড়ে আসতে রাসূল নিষেধ করলেন। এরপর নবীজি বললেন, ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া ইন ফাতাকুম ফাআতিমু। সুবহানাল্লাহ কোন। ও আমার উম্মতেরা, যতটুকু নামাজ ইমামের সাথে পাবা ততটুকু পড়বা, আর যতটুকু নামাজ ছুটে যাবে ততটুকু পরে পুরা করবা। সুবহানাল্লাহ। তাহলে মাসআলা বুঝতে পারছেন তো? ইমাম সাহেবের সাথে জামাত ধরতে গিয়ে আমরা দৌড় দিব না। দিব? অ্যাক্সিডেন্ট হতে পারে, আমার পা ভেঙে যেতে পারে, আমার ওযু ছুটে যেতে পারে। এজন্য আল্লাহর রাসূল এটা নিষেধ করেছেন, তোমরা নামাজে দৌড়ে দৌড়ে এসে জামাতে শরীক হবা না, শান্তভাবে ধীরস্থিরভাবে জামাতে এসে ধরবা। ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া ইন ফাতাকুম ফাআতিমু, যতটুকু পাও ইমামের সাথে পড়ো, আর যতটুকু ছুটে যায় ততটুকু পরে পুরা করো। রাজি আছি তো আমরা? ইনশাআল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, আমার হাজিরিনে কেরাম, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমল সংক্রান্ত যে প্রশ্নটা করা হবে তা হলো নামাজ সম্পর্কে। কোন সম্পর্কে? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ নবী বলেন, কিয়ামতের ময়দানে আমল সংক্রান্ত যত প্রশ্ন করা হবে তার মধ্যে সর্বপ্রথম প্রশ্ন করা হবে, বান্দা নামাজ আদায় করেছিলে কিনা। মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকাস সালাতা ফাকাদ হাদামাদ-দ্বীন। নবীজি বলেন, যে ব্যক্তি নামাজকে প্রতিষ্ঠা করলো সে যেন দ্বীনে ইসলামকে প্রতিষ্ঠা করলো।